দেখো, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কাদের জন্য সেমিস্টার চালু হচ্ছে এবং কাদের জন্য সেমিস্টার চালু হচ্ছে না। তো যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই সেমিস্টার চালু হচ্ছে। আর যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু সেমিস্টার চালু হচ্ছে না। বছরে যেমনভাবে একটা ফাইনাল পরীক্ষা হয় ওইভাবেই কিন্তু একটা ফাইনাল পরীক্ষা হবে। এবার যাদের সেমিস্টার চালু হচ্ছে, যারা একাদশে শ্রেণীতে ভর্তি হবে এবং তাদের জন্য যে সেমিস্টার চালু হবে সেই সেমিস্টারটা কেমনভাবে পরিবর্তন হবে, কত নম্বরের কোশ্চেন আসবে প্রত্যেক সেমিস্টারে, কত নম্বর করে থাকবে এবং কত সময় থাকবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, তাহলে আমারও ভিডিও তৈরি করতে ভালো লাগবে। দেখো, একাদশ আর দ্বাদশ মিলিয়ে মোট 4টে সেমিস্টার থাকবে। তার মধ্যে থেকে দেখো, তৃতীয় আর চতুর্থ সেমিস্টারের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। তাহলে তৃতীয় আর চতুর্থ সেমিস্টারে হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। এই তৃতীয় সেমিস্টার হবে কিন্তু নভেম্বর মাসে আর চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। তাহলে তৃতীয় সেমিস্টার কখন হবে? তৃতীয় সেমিস্টার হবে কিন্তু নভেম্বর মাসে আর চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। আর প্রথম তৃতীয় সেমিস্টার এমসিকিউ থাকবে, প্রথম আর তৃতীয় সেমিস্টারে থাকবে এমসিকিউ, এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার মাঝারি আর বড় প্রশ্ন থাকবে। তাহলে যখন তোমরা 11-এ উঠবে তখন তোমাদের প্রথম সেমিস্টারটা হবে কিন্তু এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টারটা হবে বড় আর মাঝারি ধরনের কোশ্চেন। সেমভাবে যখন তোমরা 12-এ উঠবে তখন তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারটা হবে তোমাদের এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টারটা হবে কিন্তু মাঝারি আর বড় কোশ্চেন। আর যাদের ল্যাবরেটরি আছে অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য প্রতি সেমিস্টার থাকবে 35 করে, মোট 70 নাম্বার। বাদবাকি যে 30 নাম্বারটা থাকছে সেই 30 নাম্বারের মধ্যে 30 নাম্বারে থাকবে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট ওয়ার্ক নিয়ে। আর যাদের ল্যাবরেটরি নির্ভর বিষয় না, যেগুলো ল্যাবরেটরি নির্ভর বিষয় না, সেগুলোতে কিন্তু 40 নম্বর করে থাকবে প্রতি সেমিস্টার আর 20 নাম্বার থাকবে কিন্তু প্রজেক্ট ওয়ার্ক। আর এই পরীক্ষায় যে সেমিস্টারে তোমরা যে উচ্চ মাধ্যমিকে বা 11-এ পরীক্ষা দিতে গেলে যে 3 ঘন্টা টাইম পাচ্ছ, এখানে কিন্তু আর সেই 3 ঘন্টা টাইম দেবে না। এখানে কিন্তু তোমাদের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সেমিস্টারের সময় দেবে তোমাদেরকে 1.5 ঘন্টা, আর চতুর্থ সেমিস্টারের সময় দেবে কিন্তু তোমাদেরকে 2 ঘন্টা। তাহলে বুঝতে পারছো যে তোমাদের কতটা সময় কমিয়ে দিয়েছে। যেহেতু সিলেবাস কমে গেছে সেহেতু তোমাদের সময়টা কমিয়ে দিয়েছে, এটা চাপ নেওয়ার কোনো কারণ নেই। নিজেদের মধ্যে ভালো করে পড়া করো, তাহলে দেখবে যে ভালো হয়ে যাচ্ছে। আর দ্বাদশ শ্রেণীর কোনো টেস্ট নেই, যে আমাদের যে টেস্ট দিতে হতো উচ্চ মাধ্যমিকে, যে টেস্ট পরীক্ষা দিতে হতো স্কুলে গিয়ে, সেই টেস্ট পরীক্ষাটা নেই। আর তোমাদের প্রথম আর দ্বিতীয় সেমিস্টারটা কিন্তু তোমাদের স্কুলেই হবে। আর তৃতীয় আর চতুর্থ সেমিস্টারটা কিন্তু তোমাদেরকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে। আর একটা অ্যাডমিট কার্ড দিয়ে তুমি একটা বছরে 2টো সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে।